الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده ومطلوبه سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم إلى آخر الآية. وأيضا عن سعد بن معاذ أنه قال كان صديقا لأمة بن خلف وكان أمية إذا مر بالمدينة نزل على سعد وكان سعد إذا مر بمكة نزل على أمية فلما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة انطلق سعد معتمرا فنزل على أمية إلى آخر الحديث. وأيضا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده ومطلوبه سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم مخبرا ومبشرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا
مولانا محمد اللهم صل محمد وعلى آل سيدنا নবী আমার পরশমণি নবী আমার জানের জান নবী আমার পরশমণি নবী আমার জানের জান নবীজিকে না দেখিলে নবীজিকে না দেখিলে পাশে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا কাহার জন্য কাঁদরে মন কে আছে তোর আপনা কাহার জন্য কাঁদরে মন কে আছে তোর আপনা বিপদের কান্ডারি গুণ বিজি খবরের বন্ধু গো নবীজি শুয়ে আসেন মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا حاضرین مجلس عاشقین مصطفى সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর এই বেহেশতের বাগানে বসে আমরা আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিবকে স্মরণ করার আল্লাহর জিকির প্যারা নবীজির দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন পড়েন আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম মাশায়েখে এযযাম ওনারা ওয়াজ করতেছেন বলবেন রাতভর আল্লাহ যে আমাদেরকে শোনার বসার তৌফিক দিয়েছেন আবারও তাই পড়ুন আলহামদুলিল্লাহ। এই যে আমরা দুই মর্তবা প্রিয় হাবিবের উপরে দুরূদ শরীফ পড়লাম বাজান, কি বলেন কাজটা কি ভালো করলাম না খারাপ করলাম? প্রিয় নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লোকসান হয়? শুধু একবার যদি কেউ নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করেন সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে 10খানা নেক দান করবে। জি 10টা নেক দান করে খান্ত না, একবার দরুদ শরীফ পড়ার কারণে 10টা নেক দান করেন সাথে সাথে ওই বান্দা বান্দির গুনাহের খাতা থেকে 10খানা গুনাহ মাফ করে দেয়। শুধু 10টা গুনাহ মাফ করে খান্ত না, ওই বান্দা বান্দির জন্য উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান বায়ু অগ্নি নৈরিত ঊর্ধ্ব অধ ওই বান্দা বান্দির জন্য 10 দিকের এই 10 দিকের 10খানা রহমতের দরজা খুলে দেন। তাহলে আমরা যে যারা এসেছে দোকানপাটে আমার অনেক
নবী প্রেমিক বাবারা আছে, প্রয়োজনে যদিও দোকান পাটে দিক সেদিক আসে আসতেছেন, কিন্তু তারপরও কান মাইকের প্রতি আছে, নবীজির প্রতি মনে মনে হইল আপনাদের সাথে সাথে একত্রতা ঘোষণা করে দুরূদ শরীফ পাঠ করছে। কথাটা বাবা ঠিক না? আমার বাবারা মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন, আবারও সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। রিজভিয়া দরবার শরীফে রিজভি বাবার নামে যে রিজভিয়া দরবার, রিজভি বাবা মানি তো আমি মানলাম যে দিয়ে ব্যাপারে ওয়াজ 14 বছর করলে তো শেষ হতো না নাকি? যিনি এই জমানার বুঝাতে আলহামদুলিল্লাহ। আমার সাথে আপনারা একত্রতা ঘোষণা করবেন কিনা সেটা আমি জানি না। আমার মনে হয় রিজভি মাওলা বর্তমান বিশ্বে সুন্নিয়াতের জন্য যা করে গেছেন, এমনি না নিজের পুত পবিত্র রক্তের বিনিময়ে রক্ত দিয়ে যা করছে, সত্যি করে বলতো বাবা, আমাদের আলেম ওলামা কিন্তু আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্নি আলেম 3 মাসে কাছে যে শুকুর আলহামদুলিল্লাহ। কিন্তু রেজভি বাবা যা করছে পবিত্র রক্ত দিয়া, জীবন দিয়া, হাত দিয়া, পাও দিয়া, আহারে আপনাদের জানা সত্যি এত সুন্নিয়াতের জন্য এত কষ্ট, এত পরিশ্রম, এত রক্ত, এত দৈহিক ভাবে এত মাইক সুন্নিয়াত প্রচার প্রসারের জন্য আর কেউ খাইছিনি বাবা? আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ দিলে আমাদের আরো 3 মাসে যারা ছিলেন, বর্তমানেও আছেন, আমি দোয়া করি ওনাদেরকেও যেন আল্লাহ হাত বাড়াইয়া দেয়, কারণ ওনারা সুন্নিয়াতের জন্য যারা আছেন অনেক কষ্ট করতেছেন, করেছেন। রেজভি বাবা থাকলে এটা এক কথা, রেজভি বাবার নামে ছিল ওহাবিদের জন্য একটা রেজভি, রেজভি শব্দটা ছিল ওহাবিদের জন্য একটা আতঙ্ক। কথা ঠিক নেই? যার কারণে আমি মান্নান জেহাদি ছিলাম শিবিরের সাথে, শিবির চিনি, শিবির ছাত্র শিবির জামাত ইসলাম, আমি ছাত্র শিবিরের সাথে ছিলাম। আজ হয়তো বাংলাদেশের জামাত ইসলামের বড় একজন নেতা বা লিডার হইতাম বা এমপি হইতাম, একমাত্র মুজাদ্দাদে জামাত আমাদের প্রান্তীয় মুর্শিদ রেজভি বাবা কেবলা কাবার পবিত্র জবানের পবিত্র নসিহত ওয়াজ নসিহত শুনে ওই দল তালাক দিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা নিয়ে সমবেত হয়েছি। আল্লাহর জাতে মুকাদ্দাসের কসম, আর না হয় আমি মান্নান জেহাদি আর নয় দেখতাম সাইদির দলের একটা সাইদির মতন বড় নেতা, সে দলের সাথে ছিলাম তো প্রথমে স্টুডেন্ট লাইফ। আই যে পিটিম দুইয়া সাইদি, আমি মান্নান জেহাদি আরেক সাইদি হইতাম, আর আপনারা পিঠটা এখন বর্তমানে নিয়ে ভালি মেজে ভালাইতেন। কথাটা আসলে সত্য কিনা আমি জানি না, কিন্তু কথাই না। রেজভি মাওলার পবিত্র জবানের নুরানি বাণীর কারণে আমি মান্নান জেহাদি আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে আসতে পেরেছি। বাবার কদমে নিজকে বিসর্জন দিয়ে, বাবা জান আমারে খেলাপতি দিয়ে সুন্নিয়াতের প্রসারের জন্য পারমিশন দিয়া বাংলাদেশ না শুধু বাংলাদেশের বাহিরে বহু দেশ সফর করে সুন্নিয়াতের কথা বলার যে সুযোগ করে দিয়েছেন, তাই বাবা জানের কদমে লাখ অব্দি শুকর আদায় করতেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বাবারা, সেই বাবা জানকে বলা কলিজার টুকরা
বর্তমান রিজভিয়া দরবার শরীফের বাবাজান কেবলা কাবার স্থলাভিষিক্ত গদ্দিনিশি ফিরে কামেল মুর্শিদে মুকাম্মেল আমার শ্রদ্ধেয় ভাইজান কেবলা হযরতুল আল্লাম শাহ সুফি হযরত মাওলানা ডক্টর সিরাজুল আমিন রিজভী সুন্নি আল কাদরি মাদ্দাজিলুল আলী দামাত বারাকাল্লাহু তাআলা ফি হায়াত এই মাত্র শুভাগমন নিয়েছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাইজানকে আপনার আসার আগ পর্যন্ত চলেন আমরা কিছু করে একটু আলোচনা করি। আপনারা জানেন হাসপাতাল এবং বাড়ি ছাড়া আর না হয় হাসপাতাল ঢাকা প্রধানমন্ত্রীর যে হসপিটাল, যেটা আমার মঞ্চের ব্যাপারে গিয়ে দিচ্ছেন চিকিৎসাধীন আছি, কোথাও যাওয়া নিষেধ। ডাক্তারে কইছে আমাদের জন্য ওয়াজ করা হারাম। আমি বলি এটা আবার কি করল, ওয়াজ করা কি হারাম? আল্লাহ রসুলের কথা। আমার স্বাস্থ্য খারাপ বলা নিষেধ এক কথা, কিন্তু ওয়াজ করা নিষেধ হারাম এটা ঠিক না। হতে পারে দুই একটা কথা বলতে বলতে যদি আমি আবারও মারা যাই, আমার মসজিদের উসিলায় আল্লাহ আমার শহীদি দরজা দান করতে পারে। আবার কথাটা ঠিক নেই। আচ্ছা, আপনারা যারা আছে, যদি এখন আপনার যাইতে তো হবে, কাউকে যদি আজরাইল নিয়ে যায়, ফেরেশতাদের ক্ষমতা আসেনি এই লোকটারে উনি যদি বিদায় নিয়ে যায়, এই লোকটারে কবরের মধ্যে আযাব গজব দেওয়ার কোন ক্ষমতা আল্লাহ দিছে? কেউ দিছেনি? আলহামদুলিল্লাহ, আযাব গজব নাই। এখানে যদি আমরা চলে যাই বাইশের শহীদি দরজা, আর এখান থেকে যাওয়ার পথেও যদি চলে যাই শহীদি দরজা, এখান থেকে গেলাম আল্লাহর হাবিবের উসিলায় নিষ্পাপ মাসুম বাচ্চা বানায় বাড়িতে নিবে, যেন নেয় আল্লাহ কবুল করবেন, আমিন। তাই দুই এক মর্তবা আমরা একটু দূর করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আইসো একা যাইবা গো একা কবরে, আইসো একা যাইবা গো একা কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি আগো বন্ধু নাই গো বান্ধব নাই গো যে জায়গায়, তা বন্ধু নাই গো বান্ধব নাই গো যে জায়গায়, সে জায়গার বন্ধু গো নবী মুস্তাফায়, সেই জায়গার বন্ধু গো নবী মুস্তাফায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد আলো নাই গো বাতাস নাই গো যেই জায়গায় আলো নাই গো বাতাস নাই গো যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা محمد وعلى آل বাবারা ভাইয়েরা আমার আল্লাহর একটু ডাক দেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সলমান রিজভী সাহেব হযরত মাওলানা জসিমউদ্দিন আল কাদরি সাহেব এবং আয়োজন করেছিলেন এদেশের সবাই সুপরিচিত যিনি আয়োজনে আজকের এই সুন্দর সুন্নি সমাবেশ আমার পীর ভাই জনাব মোহাম্মদ হাবিবুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব আল্লাহ হায়াত দারাজ করবে। নবী প্রেমিক ভাই বাবারা, পর্দানিশী আমার মা বোনেরা, আবারও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি, আপনারা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে বাজান আপনাদের মধ্যে যে একটা সুশৃঙ্খল এবং অনেক জায়গায় দেখা যায় বিশাল মানুষের সমাজ, কিন্তু মনোযোগ দিয়ে ওয়াজত ওলামা ইকরাম করতে পারে না, হই হুল্লোড় চিল্লা চিল্লি ভাড়া বাড়ি। কিন্তু আপনারা যারা এসেছেন, আল্লাহ তৌফিক দান করেছেন, প্রত্যেকটা লোক আদরের সাথে নীরবে পরকালের সম্বল নেওয়ার আশা এখানে বসেছেন। ফেস ইজ দ্য ইনডেক্স অফ মাইন্ড, চেহারা দেখে বোঝা যাচ্ছে। আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে প্রত্যেকে তোমায় কবুল মঞ্জুর করেন, সবাই বলুন আমিন। জি দাদা, আমরা আল্লাহর বান্দা এবং নবীজির উম্মত। একটু মনোযোগ দিয়ে দয়া করে শুনবেন, কারণ আমি খুব অসুস্থ মানুষ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে স্ট্রোকের হসপিটাল, এটা থেকে আমি 14 মাস
চিকিৎসাধীন আছে। 8 দিন পরে প্রথমে 8 দিন পরে আমাকে রিলিজ দিয়ে দিছে, বলছে যে না অনর্থক বিদেশে পাঠাইয়া লাভ নাই, উনি 15 থেকে 20 দিন বাঁচবে, এর বেশি বাঁচবে না, নিয়ে যান। বাড়িতে আনলেন 14 মাস। হয়তো বিভিন্ন হসপিটালে আবার নেওয়া হয়েছে, ওই প্রধানমন্ত্রী হসপিটালেও আবার নেওয়া হয়েছে। পরে জ্বর শুনছে যে না আমার নাম যায় তো 2 দিন পরেও আছে, 2 মাস আমাকে নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় চিকিৎসা করে 14 মাস আপনাদের সামনে আসার, এখন পুরো সুস্থ না হইল অন্তত মাইকের সামনে আপনাদের সামনে আসার যে তৌফিক দান করছেন, কি বাজার ডাক্তার হয়ে এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ ডাক্তার হয়ে। আসলে আল্লাহর ওলিদের যদি একটু নেগাহে করম, নজরে করম থাকে, ডাক্তার রা পারে না, আল্লাহর ওলিরা তা পারে। বাবার কথা ঠিক নেই আব্বা? আমি মানলাম জিহাদি কবরের উপরে 14 মাস অনেক কিছু উঠে দেখে, ঘাট উঠে দেখে, কিন্তু হায়াত না থাকলেও আল্লাহর বন্ধুরা, আল্লাহর ওলিরা, হক্কানি পীর মুর্শিদ তা ইচ্ছে করলে আসলে কিন্তু পীরের হাতে থাকে মুরিদের হায়াত। ইচ্ছে করলে দুনিয়ার মানুষের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে হক্কানি আল্লাহর বন্ধুরা, পীর মাশায়েখরা তা আল্লাহর দরবারে হাত মাইয়া মুরিদের হায়াত প্রয়োজনে বাড়াইয়া দিতে, জোরে কর বাড়াইয়া দিতে। এখন আমি যদি কই, অনেকে বলতেও পারে যে মৌলানা বিষয়ে বলে হায়াত বাড়া, যারা বুঝে না তো তাদের সাথে কই লাভ নাই, কারণ সে জ্ঞান থাকতে হবে। আর আমি তো প্র্যাকটিক্যাল প্রমাণ। আমার মুর্শিদ আল্লামা আলিজুল বাবা কেবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুজাদ্দিদ আমি মানলাম যে আসিনি, আমি আসিনি। সারা বাংলাদেশের বড় বড় ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন ঢাকা যা, ওনারা কিছু যে 15 থেকে 20 দিন বাঁচবে, তার বেশি না। আমার মুর্শিদ আল্লামা আলিজুল বাবা ইঙ্গিত ইশারা রহমতের নজরে মান্না জাদি যদিও এখনো সুস্থ না, তারপরও তো আপনাদের সামনে অসুস্থ শরীর নিয়ে মাইকের সামনে তো অন্তত কথা বলাইতেছে আমার আল্লাহ। কথাটা ঠিক নেই তো বাজে। আমি বলতেছিলাম সব পারে আল্লাহ, সব পারে আল্লাহ। আল্লাহ হাবিবের উসিলায়, আল্লাহর বন্ধুদের উসিলায় বাজেটে কারো হায়াত বাড়াইও দিতে পারে, কারো হায়াত কমাইও দিতে পারে। এই যে বাজেট হয় সংসদের মধ্যে, বাজেট হয় না বাজান, এদিক সেদিক অনেক কিছু হইতে পারে। আল্লাহর দরবারে বৎসরে বৎসরে প্রতি বছর একবার বাজেট হয়। এটার নাম হইল লাইলাতুল কদর। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে মাসটা 1000 মাসের চেয়ে বেশি উত্তম, এটা হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত্র। যে কদরের রাত্রে ভাগ্য পরিবর্তন করা হয়। কিও বাজে আমারে আপনাদের দুনিয়া পাঠানোর সময় কি আল্লাহ ভাগ্যটা বাজার নির্ধারণ করে কি পাঠায় নাই? অবশ্যই পাঠাইছে। তারপরে প্রয়োজনে আমাদের আমলের কারণে, আল্লাহর বন্ধুদের নেক নজরের কারণে, মানুষের দোয়ার কারণে, একটা মানুষের আল্লাহর ওলিদের দয়া দোয়া নেক নজরের কারণে, মুর্শিদের নেক নজরের কারণে মুরিদের হায়াত বাঁচতে পারে, আল্লাহ বানাইতে পারে, আল্লাহ কমাইতে পারে।
পারেনি। বলে হুজুরে কি বললেন? ভাগ্যের লেখা এমন একটা জিনিস হুজুর, কিতাবের মধ্যে তো আছে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তকদীর কখনো রদ করা যায় না, তকদীর পরিবর্তন করা যায় না। আপনার আমারে যদি 100 বছর হায়াত দিয়া পাঠাইছে, 90 বছর, 60 বছর, 50 বছর হায়াত দিয়া পাঠাইছে, তাহলে দেখা যায় আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তকদীরটা পরিবর্তন করা যায় না। হে আমার বাজানো, সরে খুঁজে দেখেন লিখতেছেন ইল্লা বিদুআ। হ্যাঁ, আল্লাহর বন্ধুদের নেক নজর দুয়ার কারণে, দয়ার কারণে, নেক নজরের কারণে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বান্দা বান্দির হায়াত বাড়াইয়াও দিতে পারে, আল্লাহ কমাইয়াও দিতে পারে। বাজানো মোহাম্মদের কুতুর শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি وعلى مولانا নবী আমার পরশমণি, নবী আমার জানার জান, নবী আমার পরশমণি, নবী জানার জান, নবীজিকে না দেখিলে, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ, আল্লাহর হাবিব ইচ্ছে করলে সব কিছু করতে পারে, কি ওরা পারেনি। কিন্তু অনেকের ধারণা আল্লাহ পারে, আল্লাহর হাবিব পারে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর যেই হাবিবে পাক পিয়ারা নবী আল্লাহকে পরিচয় করাইয়া দিল, আল্লাহকে চিনাইয়া দিল, জগতে আল্লাহর নাম প্রচার করল। আমরা আল্লাহকে কেউ চিনত না, আল্লাহর নাম প্রচার করতো না। আমার সেই মদিনার নবী বলে ভাড়া না, যেই মদিনার নবীর নাম মুবারকটা ওয়াহাবিদের কথা, দজ্জালদের কথা কই লাভ না। আল্লাহ ভাড়া, নবী ভাড়া, এটা হলে কেন ধারণা। তুই কেন কথা মেজাজ গরম হয়ে যাওয়া, অসুস্থ মানুষ। হায় 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 রে, আমার আল্লাহ পারে, আমার আল্লাহ বাকের ক্ষমতা বলে আমার মদিনাওয়ালাও পারে। মদিনার নবী খায়রে কাসিরের মালিক, আল্লাহ সব কিছুর মালিক। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর সেই দোস্তরে সব কিছুর মালিক, খায়রে কাসিরের মালিক বানাইয়া দিছে। একমাত্র জাহান্নামের কারে দিব কারে দিত না, এই ক্ষমতাটা আমার আল্লাহ পাকের কুদরতি কবজায় রাখিয়া দিছে। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল।
রেজবি বাবা রেজবি বাবা জিন্দাবাদ জিন্দাবাদ। মানন জিয়াদি সাহেব আমি বলতেছিলাম বাজানো জাহান্নামে কারে দিব, এইটা কিন্তু আল্লাহর কুদরতে রাখা দিছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছিল, দোস্ত গো আপনার চিন্তিত দেখা যায়, আপনি কি খেয়াল করতেছেন? বলে বাবু তো আমারে খুশি করার জন্য মহব্বত করে আমনে ইন্না আ'তাইনাকাল কাউসার আয় খায়রে কাসির আয় নবুয়ত কুরআন হাউজে কাউসার জান্নাত ওয়া গায়রা সব ভালো 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 সব কিছুর খায়রে কাসির মালিক বানায়া দিছেন। এগো মাবুদ এই খায়রে কাসির কেন বলা হইল? ভালো ভালো দান করছেন, তাহলে জাহান্নাম কি আমারে দান করেন নাই? আমার কোন আমি জন্য জাহান্নাম আপনারে দান করি না, ব্যস্ত দান করলাম। জাহান্নাম যদি আপনারে দেই, আমি জানি আপনি হইলেন মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি দয়ার সাগর। যারা আপনার বিরোধিতা করছে, বিরুদ্ধে কথা বলছে যারা, এমন দয়া তাদের আপনি জাহান্নামে জ্বলতে দিবেন না। আমি সবকিছু বরদাস্ত করতে পারি। নবী গো আপনার দুশ্মনী যারা করছে, আপনার বিরোধিতা যারা করছে, তাদেরকে আমি রেহাই দিতে পারি না, মুক্তি দিতে পারি না। আমি তাদের জন্যই এটা রাইখা দিছি ওই জাহান্নামে। আমি নিজ শক্তি দিয়া তাদেরকে আমি জাহান্নামে আযাব দিব, আর সব কিছুর মালিক বানাইয়া দিলাম। আপনার যত আছে আমার বান্দা বান্দি, আপনার দুশ্মন সারা সবাই যেভাবে ইচ্ছা আপনি সে যা ইচ্ছা তা দান করে দেন, আমার কাছে কোনো কৈফিয়ত নাই। শুধু হাউজে কাউসার দান করি নাই, আমি আপনার খায়রে কাসির ভালো ভালো যত আছে সব দান করলাম। আপনার দুশ্মনদেরকে আমি আযাব গজব দেবার জন্য জাহান্নাম আমি নিজ কবজায় রেখে দিলাম। নবীজির যত আসে, আল্লাহর যত ওলিয়া, নবীজির প্রেমিকরা হতে পারে ভুলভ্রান্তি থাকতে পারে, আল্লাহর হাবিবের খাতের নিজ কুদরতে ক্ষমা দিব। কিন্তু 5 ওয়াক্ত না, ডেলি যদি 50 ওয়াক্ত নামাজও পড়ে, আমার নবীজির দুশ্মন, নবীর দুশ্মনকে কিন্তু আল্লাহ রক্ষা করতো না, রেহাই দিত না। কারণ নবীজির দুশ্মনরা আমার বিরোধীর বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আল্লাহ নিজ শক্তি দিয়ে তাদেরকে আযাব গজব দিত। তাইলে নবীজির দরকার আছে কি নাই? নবীজিকে রাজি করতে হবে, সন্তুষ্ট করতে হবে। নবীজির রহমতের নজর, আহা ইয়া রাসূলুল্লাহ, তামাম জাহানে নবীর প্রেমিক যদি একটু কষ্ট হয়, আমার মদিনার নবী বরদাস্ত করতে পারে না। আমার মদিনার নবী একমাত্র ওই গুনাহগার উম্মতের, প্রেমিক উম্মতের গুনাহগুলি শয়তানের বেরেবে করায় যে এগুলো মাফ করানোর জন্য নিজে কত কষ্ট পাইলেন, এমন কিছু তা না। সারা জাহানের সবচেয়ে আদরের মদিনার নবী দুইটা আদরের নাতি ছিলেন। একটা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একখান নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই নাতিকে পর্যন্ত শুধুমাত্র উম্মতের নাজাতের জন্য কোরবানি দিয়া দিলেন। মুসলমান ও মুসলমান, তাই বলবো একটু মনোযোগ
মনোযোগ দেন আমার মদিনার নবীর শান, পাক মানজাতনের শান, আহলে বাইতে রাসূলের শান একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন বাজান। এখনো যারা এদিক সেদিক আছেন দয়া করে চলে আসেন বাজান। ও বাজান, আমি কোন আয়াত খান বলতেছিলাম? ইন্না আতাইনা কাল কাউসার, আতাইনা কাল কাউসার খায়ের কাছে সব ভালো ভালো দুজক ছাড় মালিক আমার মদিনার নবী। সেই নবী কি আমাদের মতন মানুষ নেই? জোরে কোন আমাদের মতন মানুষ নেই? আমার সেই নবীজি আমাদের মতন মানুষ যে বলবে সে হইল যার সন্তান, তার জন্মের ঠিক নাই, তার বাবায় জন্ম দেয় না, তার জন্ম দিচ্ছে আরেক বেলায়। আমি এই ফতুয়া যখন নাকি কয়েক বছর আগে জারি করলাম আপনাদের এই রায়পুরা থানার হাসিমপুর এলাকায়, তাহলে এবং আশেপাশে মাহফিল করতে আসতে বিভিন্ন জায়গায় ঠেক দিতে গেছিল আপনাদের যাইতো। আপনাদের এলাকার একটা মৌলবী কি করে, শয়তান কোন মাদ্রাসা জানি মোকাম হ্যাঁ, আমি এখানে আমার এক ভক্তের বাড়িতে তার ওই গ্রামে তার মাদ্রাসার একটু আগে আমি আসছিলাম, সে যায় নাই। পরে আমাকে ঠেক দেওয়ার জন্য সে চেষ্টা করছে, কিন্তু তাও পারে নাই। আল্লাহ যদি হেদায়েত করো, হেদায়েত না করলে যদি হাত থেকে আমাদের ঈমান হেফাজত করো। জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার আসেন আমার আল্লাহ মদিনার নবী কামলিওয়ালা কেমন সান্দান করলেন। ছোট্ট একটা বাজান কথা আয়াতে কারিমার মাধ্যমে আমার আল্লাহ ইমানদারকে ডাক দিয়া শিক্ষা দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারো ও বিশ্বাসের দলেরা, ও মুমিনের দলেরা, আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআতুম, যখন তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের যখন ডাক শুনবে, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাক যখন শুনবে কি করতে হবে? সঙ্গে সঙ্গে ডাকে জবাব দিও, সাড়া দিও, উত্তর দিও। কেন? সুবহানাল্লাহ। এই আমার বাজার, আচ্ছা আপনারা বলেন তো নবী তো আঙ্গ মতন মানুষ না? জোরে করে না, অনেকের ধারণা সবচেয়ে বড় বন্দিগি হইল নামাজ। নামাজের চেয়ে বড় বন্দিগি আর কিছু হইতে পারে না। তাই এবার আসেন, চলেন এবার নামাজের নিয়ত করেন। নিয়ত কইরা আল্লাহু আকবার হাত বাড়লেন নাভির নিচে। দেখো হাত বান্দার ঘরে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই বাজার
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা বাদ দিলাম, প্রেসিডেন্টের কথা বাদ দিলাম, তাম দুনিয়ার একটা জাতিসংঘ আছে বাজি কি কোন আসেনি? জাতিসংঘের মহাসচিব বড় শক্তিশালী, তারা পৃথিবীর মধ্যে বড় শক্তিশালী। ডাক দিল, রে আব্দুর রহমান, আমি তোর বাংলাদেশের প্রেসিডেন্ট না, তামাম দুনিয়ার প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, আমি জাতিসংঘের মহাসচিব, আমার কথা শোন। আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বাবরে বাবা, দুনিয়ার এত বড় রাজা, রাজাতি রাজায় আপনারা ডাক দিছে আব্দুর রহমান নিয়ত স্যার, আমি জিজ্ঞেস করতে চাই নিয়ত ছাড়া যায় আছেন? ফরজ নামাজের নিয়ত ছাড়া দূরের কথা গো বাজালো, সুন্নত নামাজের নিয়ত দূরের কথা, নফল নামাজের নিয়ত ছাড়াও বাগান জায়েজ হবে না, নিয়ত ছাড়া যাবে না। যত বড় রাজা থেকে হোক না কেন, আমার আল্লাহ পাকের নফল নামাজের নিয়ত আপনি ছাড়তে পারেন না, জায়েজ নাই। তবে বন্ধু গো, আমার আল্লাহর নামাজ, আল্লাহর বন্দেগী যদি বাধান আপনি একটু করছে লিনটা করা মাটি, আবার আল্লাহ যদি আমার আমার ডাক মারলো আর সামনে মারা যাইব নিকট, আল্লাহ ডাকে সঙ্গে সঙ্গে ও বাজান ওলা দোয়ালিম বাদ দিয়া আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর ডাকে সাড়া দিলেন, ঠিক তেমনি ভাবে বন্ধু গো, আমারে আপনারে ইমানদার মুসলমান নামাজীদের আল্লাহ ডাক দিছে গো, নিয়ত থাকতে হবে, নামাজ আর পড়া যাবে না, সামনে বাড়া যাবে না। নিয়ত ছাড়লেন, ঠিক আছে, আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন, চলে গেছেন, সাড়া দিচ্ছেন, কিন্তু মদিনার নবী কামলিওয়ালা তো আব্দুল্লাহর পুত্র, আমেনার পুত্র, আঙ্গ মতর মানুষ। ফরজ নামাজ তো আল্লাহ, ফরজ নামাজ তো আল্লাহ, আল্লাহ ডাক দিছে, ফরজ নামাজের নিয়ত ছাড়তে পারেন, আল্লাহর ডাকে সাড়া দেন, সুন্নতের নিয়ত ছাড়েন, সাড়া দেন, নফলের নিয়ত ছাড়েন, যা ইচ্ছা সব ছাড়তে পারেন আল্লাহর ডাকে। নবী তো আঙ্গমতন নাউজুবিল্লাহ, নবী তো আব্দুল্লাহর পুত্র আমারা নাউজুবিল্লাহ, নবী তো সাদা মাটির তৈরি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা কয় কি রে, তার সন্তানেরা কয় কি, নবী তো আঙ্গমতন। তাহলে বাজার এখন দেখি কি করা যায়। আল্লাহর ফরজ নামাজের নিয়ত বানছে, মদিনার নবী আমারে ডাক দিছে, রে আমার কথা শোন। এই টাইমে কি নবীর কথা শুনবেন না কোন নামাজ ঠিক রাখবেন না, নিয়ত ছাড়বেন? ফতুয়া কিতাবে লিখতেছে, ফতুয়া দিতেছেন বিশ্বের সমস্ত মুফাসসিরিনে কেরাম, ফুকায়ে আযম গণ লিখছেন, আল্লাহর ডাকের সঙ্গে সঙ্গে যেমন নিয়ত থাকতে হবে, ঠিক তদ্রূপ, এই ঠিক তদ্রূপ সমান সমান আমার মদিনার নবী কামলিওয়ালার ডাক দেওয়ার সঙ্গে নিয়ত ছাড়া নবীর ডাকে সাড়া দিতে হবে। ফরজ নামাজ তো আল্লাহর, যে সুন্নত তো মদিনার মুস্তাফার,
সুন্নতের নিয়ত আপনি ছাড়লেন নবীর ডাকে। আল্লাহর ফজর নামাজের নিয়ত, ফরজ নামাজের নিয়ত করছেন, নবীর তো সুন্নত, আল্লাহর ফরজের নিয়ত বাইছেন, নবীজি ডাক দিয়ে এখন কি করবেন? ফতুয়ার কিতাবে লিখতেছেন ঠিক আল্লাহ ডাক দিলে যেমন আল্লাহর নিয়ত ফরজের নিয়ত ছাড়া আপনার উপরে এ ফরজে আজম ফরজ, ঠিক মদিনার নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ পাকের ফরজের নিয়ত ছাড়া হাবিবের ডাকে যদি সাড়া না দেন, আপনার এই নামাজে আপনাকে বেহেশত দূরের কথা, বেহেশতের গন্ধ পাইবেন না, বরঞ্চ জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। এই হলো আমার মদিনার নবীর সম্মান। নবীজির দুশ্মন এখন বলতে পারে ওহাবি খারেজি রাফিজের গোষ্ঠী যে ওই দেশক নিরে নবীজিরে এই মান্নান রিয়াদের দলেরা এক সমান করে দিয়ে সব সমান সমান। আচ্ছা, তো যদি তোদের দৃষ্টিতে নবী যদি সমান সমান হয়ে যায়, যদি এই জন্য শেয়ারে হয়ে যায়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কর্মা নাকি কোন লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কলমাটা যদি কেউ কয় ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কর্মবনি কেন? মাশাআল্লাহ, থ্যাঙ্কস মেনি মেনি থ্যাঙ্কস। লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াও নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের প্রীত, আল্লাহ পাকের রাসূল। সবাই জোরে সরে কোন সুবহানাল্লাহ। ওয়াও লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ থেকে যদি কেউ আমার মদিনার নবীর ওয়াও লাগাইয়া যদি আলাদা করে দেয়, আমি এবং আপনি, আমি এবং রহমান, আমি এবং রহিম, এই এবং এর দ্বারা দুজন বুঝায়, বলে আল্লাহ তো আল্লাহ, নবী তো নবী, দুজন তো এক না, দুজন আলাদা করা দরকার। কেউ যদি জ্ঞানী মানুষ সাইজা যদি বাজার ওয়াও যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে কাফের হইয়া যাইব। মাঝখানে ওয়াও দিলে কাফের। নবীজিরে কেন গো আমার আল্লাহ থেকে আল্লাহর দোস্তরে কেন আলাদা করলো? ওয়ার মাধ্যমে এই আল্লাহ পছন্দ করে না। আল্লাহ কইরে কেন আমার দোস্তরে আমি আল্লাহ থেকে আলাদা করলি? তোরা কি জানোস না আমি আল্লাহ আমার দোস্তরে আমি আল্লাহর নিজ নূর দ্বারা আমি সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকের জাতি, নূরের জ্যোতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তো কোরআনে বলছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। ইয়া আহলাল কিতাব ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাজ্জিনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين. سبحان الله. People of the Jews and Christians, now has come to you our messenger Hazrat Muhammad Mustafa Ahmad Mustafa sallallahu alaihi wasallam, explaining to you much of the faith
You used to hide from the Jews and Christians and but over much. Indeed, there has come to you from Allah, subhanallah God. Indeed, there has come to you from Allah Nur. Nur means a light, subhanallah God. Wa kitabun mubin, and Quran will subhanallah, subhanallah. মাত্র তোমাদের নিকটে এসেছে from Allah, কোত্থেকে এসেছে? আল্লাহ হইতে। নূরুন, এ নূর means a light means Holy Prophet Muhammad Mustafa Ahmad Mustafa sallallahu alayhi wa sallam. Allah পাক রব্বুল ইজ্জতের নূর, নুরুল নবী গো, যে নূরের নবী আল্লাহ পাক রব্বুল ইজ্জতের খাস নূর, নূরের তৈরি করে কোন সুবহানাল্লাহ। জাত নূরের জ্যোতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ মুস্তাফা। এইজন্য মুহাম্মদ मुस्तफा खुदा नहीं है, खुदा से भी जुदा नहीं। मोहम्मद मुस्तफा खुदा नहीं है और खुदा से भी जुदा नहीं है। ऐ मोहम्मद के तमाशा नहीं है, लागो समझा तो समझा नहीं है। मोहम्मद को भी मोहम्मद को भी खुदा न समझो। ও হাবিব দলার একটু নবীর দুশ্মন দরজালরা শোন, मोहम्मद को भी खुदा न समझो, मगर खुदा से मोहम्मद तुम जुदा न समझो। नबी खुदा ना मगर আমার খোদার চেয়ে নবী কামলিওয়ালা এক জর্রা পরিমাণ জুদা হতো না। মোহাম্মদ তো সিরে কুদরত, মোহাম্মদ তো সিরে কুদরত। সমস্ত কুদরতের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার নবী কামলিওয়ালা। खुदा का साया है, আমার নবীর কেন ছায়া ছিল না? জগতের সবাই ছায়া ছিল, আছে, আমার মদিনার নবীর ছায়া কেন ছিল না? কারণ আমার নবী কামলিওয়ালা তো হাকিকতে স্বয়ং আল্লাহ পাকের ছায়া। মুসলমান ওহাবির দলের আমান্তরা দিনা হাসরের ময়দানে দেখা যাবে আমার নবীজির পাওয়ার আল্লাহ কতটুকু দিয়েছে। বাজান গো, হাসরের দিন আল্লাহ বলবে একটা বিচার করতেছি, আমি তো বিচার করতেছি, একটা কাজ করো, তোমরা কি চাও? তোমরা তো নামাজ পড়ছো 5 ওয়াক্ত 10 ওয়াক্ত 15 ওয়াক্ত, নামাজের কোন কমতি ছিল না, হয়তো আমার নবী কামলিওয়ালার একটু এসে গেছো, তো ঠিক আছে কি চাও? বলে আল্লাহ আমরা তো শুধু তোমারে চাই, আমরা তোমারে চাইছি, তোমার বন্দেগী করছি। নবীরে তো আঙ্গ মতন, মুহাম্মদ আবার কি মানতাম, তোমারে ভালোবাসছে, তোমার বন্দেগী করছে একমাত্র বেহেশত যাওয়ার জন্য। এত ভালোবাসছ আমারে, আমার বন্ধুরে ভালোবাসস না, তারপরও আমি না দিতে মানা তো করতে পারি না। কি সাথ বলে বেহেশত চাই, বলে ওই দেখ বেহেশত দেখা যায়, ডাইরেক্ট বেহেশত চলে যা, কোন ইনডাইরেক্টের কারবার নাই। আমি খোদার আদরের বন্দা, তোরা যা যাই চলে যা, মনের আনন্দে দৌড়াইয়া যাইব বেহেশতের গেটে যাইয়া দেখব দারোয়ান দাঁড়ানো। দারোয়ান বলবে আল্লাহর বান্দা, আল্লাহ বলে
কিসাস বলে তোমরা কি দেখো নাই কেন মরণ আনন্দে যাই আল্লাহ হুকুম স্বয়ং খোদার হুকুম তো ব্যস্ত যাওয়ার জন্য বলে ঠিক আছে আল্লাহর হুকুম তো অবশ্যই মানতে হবে এখন তাড়াতাড়ি চলে যাও তবে সবকিছুর একটা নিয়ম আছে বেহেশতের মালিককে জানোনি বলে মালিক তো আল্লাহ খালেক তো আল্লাহ বলে না মালিক হইল বেহেশতের আল্লাহ মালিক ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহ নিজেই বলছেন আমি দান করছি ইন্না আতাইনাকা আপনাকে আমি দান করেছি কাউসার আয় খায়রে কাসির আয় নবুয়ত কুরআন হাউজে কাউসার জান্নাত বেহেশত সব দান করছি অতএব খায়রে কাসির আমি দান করছি আল্লাহর এই আয়াতে কারিমার দ্বারা ঘোষণার দ্বারা বেহেশতের মালিক মহব্বতে বানাইয়া দিয়েছে আল্লাহর হাবিব নবী কামলিওয়ালাকে বেহেশত যদি যাইতে চাও আল্লাহ হুকুম দিলে চলে যাও তবে ঢুকার আগে যার মালিক বানাইছে সেই নবী কামলিওয়ালার পারমিশনের একটা লাগবনি কোলা বাজার লাগবনি বলে কিরে কিসের আবার পারমিশন মুহাম্মদ দা বিলি বাসার বাকে সিঙ্গেল পদার সুট মুমিনে ভাই মুহাম্মদ মুমিন আমরা মুমিন ইকুয়াল সমান মুহাম্মদ আঙ্গ ভাই মোহাম্মদ আঙ্গ মতন মানুষ বড় ভাই অর্থাৎ বড় মেয়ের কাছে দরকার নাই আঙ্গ মতন তো সে কিসের আবার কিসের পারমিশন আল্লাহ বলছে তো বলে আল্লাহ বলায় এতটুকু আসো ভিতরে ঢুকতে হইলে দারোয়ান দস্তখত লাগিব মোহাম্মদের দস্তখত বেশের খালে কেমন আল্লাহ মালিক বানাইছে নবীরে মালিকের দস্তখত ছাড়া কেউ বেহেশতে যাইতে পারবে না সুবহানাল্লাহ বাজানু আমার মদিনার নবীর পারমিশন লাগবে না বাজান তাই বলবে আযাবের ফেরেশতা রে আল্লাহ বলবে আমার দোস্তের বলে লাগবে না পারমিশন মালিক বানাইছে তো দোস্তরে কাজ কর ও আযাব গজবের ফেরেশতারা এদেরকে নামাজ পড়ছে 10 ওয়াক্ত 5 ওয়াক্ত 20 ওয়াক্ত নামাজ করতে সেজদা দিতে কভারদারের বলদের হুটকি বানাইয়া ভালাইছে নামাজের সেজদায় কভার হুটকি বলদের হুটকি হায় 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 নবীর একুশে আন্দমত আমার নবীরে আমার দোস্ত রেখেছে আব্দুল্লাহর ভূত আমেরার ভূত সাধারণ মানুষ আমার নবীর বিরুদ্ধে কত কিছু বলছে মুহাম্মদ গায়েব জানে না যেমন গায়েব জানে নবী এমন গায়েব সাধারণ মানুষ তো জানে শুধু জানে বনের সাইড পয়া জানো শিয়াল কুত্তায় পর্যন্ত মুহাম্মদের মতন গায়েব জানে একটু জোরে কন্যা রুবি বাবা মনে কষ্ট হয় কিভাবে লিখি এই জন্য আমি বাবা আমার জিহাদ করি আমার জীবনে আমার মন হয় কত কোটি টাকা ওয়াজে আমি তো 40-50 বছর ওয়াজ করতেছি কত কোটি টাকা যে ওয়াজে পাইছি আমি জানি না কিন্তু ওয়াজকে জব্দ করার জন্য আমার মনে হয় 60 ভাগের একবার আমার মনে খরচ হচ্ছে শেষ পর্যন্ত এমপি রিকশন করতেও রিস্কা হয় না একটা এমপি রিকশন করতে কত কোটি টাকা লাগে এটা তো বুঝেন আমি এমপি রিকশন করছি ফার্স্ট করতাম ফির খুব ভালো ছিল কিন্তু ওহাদের একবার মান্নান জাতি বাদ করলে আগে কোনো ভয় না 2 দিন একবার হঠাৎ মান্নান জাতিকে এই হঠাৎ কইয়া বাজ বুঝেন তো নিজে তারপরও সেকেন্ড পজিশন আসছে একটু যদি ওহাদের চেহারা একটু যদি অগ্রসর হইতে পারতাম আমার নিয়ে ছিল বাংলাদেশে ওহাবির আমরা খবর করে নবীর প্রেমিক হবে আর একটা ওহাবিও বাংলাদেশের একটা আমার রাস্তায় পর্যন্ত মাইরা ভালো লাগে
মাইয়া ফালাইতাম। তো কি করতে যে মান্নান জিয়াদি, আল্লামা আব্দুল মান্নান জিয়াদি সাহেব যে এমপি, এই বিষয়ে বলতে কামরা করছে কি? বলে সবই তো গুলি করে মেরে ফালাইছে। বলে তুই একটা কাজ কর, তার বিচারক, তো বিচার তো এতটুকু হবে, এর বেশি তো কিছু না যে আমি মান্নান জিয়াদি ফাঁসি ছাড়া কিছু দিতে পারবো। আমি একজন যদি ফাঁসিতে যাই, বাংলাদেশের ওহাবি যদি বিস্মার করতে পারতাম, আল্লাহর কসম আমার জীবন সার্থক। আমি কিন্তু সত্য কথাটা মনে মনে এটা নিয়ত ছিল যে ওহাবি 1000 মাইয়া পেলাম, নিয়ত ছিল সত্য করে নবীর দুশ্মন, আমার নবীর বিরুদ্ধে কথা কয়। বাংলাদেশ হলো সুন্নিদের দখল। বাংলাদেশ গ্রামে গ্রামে এলাকায় এলাকায় সুন্নি মুসলমান নবীর প্রেমিক, কথা ঠিক কিনা কয়? আইসো নবীর বিরুদ্ধে কথা কয়। আমি তো ইলেকশন করতে পারলাম না, বা নিয়েছিল আমারে নিষেধ করার কারণে আমি গত নির্বাচন আমি করিনি। উপর থেকে বলছে যে আপনি একটু অপেক্ষা করতে করতে 50 বছর ওয়াজের পর, 1 ঘন্টা ওয়াজের পরে আপনাদের ওই যে বিশ্ব রোডের ওইদিকে বালুরা 1 ঘন্টা ওয়াজের পরে বাবার আমার এই অসুস্থতা, মানুষ আমি আর বলতে পারি না, স্ট্রোক করে ফেলাইছি। ওহাবের বুঝে কতজন টিককারে, কতজন ভোটকারে, কতজন কথা বলছে যে মানে না সত্যি স্ট্রোক করছে, খবর নাই। বেশি দিন ডাক্তারজন বলছে 20 দিন বাঁচবে, আমি তো বলতে পারি না। ওহাবিরা বলে জায়গায় 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 বলে খালি হাসি ঠাট্টা বিভিন্ন কথাবার্তা করছে। আমার মনে এই জন্য আমার মুর্শিদ রেজবি মলা কয় না, আমার পুত্রের হায়াত বাড়াইয়া দিই, পারেনি। আমি জ্ঞান হওয়ার পরে আমি কিছু আল্লাহ এত তাড়াতাড়ি নির্মিত না, অসুস্থ অসুবিধা নাই, ওহাবির বিরুদ্ধে জেহাদ করে মরতে হবে। বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত ওহাবি মুক্ত বাংলাদেশ না হবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর রহমতে সুন্নি আর ওলামায়ে কেরাম জিহাদ করে যাবে, প্রয়োজনে জীবন দিবে, পিছপা হবে না। নবীর জন্য জীবন দিতে আমরা রাজি আছি। আপনারা রাজি আছেন কিনা? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, 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 বড় খুশি হয়ে যাচ্ছি। এবার বাজান একটু মোহাম্মদ একটু দূরে শুরু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন আল্লাহ লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম, যখন আল্লাহ এবং আল্লাহর প্রিয় রাসূলের ডাক শুনবা, সঙ্গে সঙ্গে কি করতে হবে? ডাকে সাড়া দিতে হবে, দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ। এই বাজান বদর যুদ্ধের ইতিহাস কারো জানার বাকি নাই। عن سعد بن معاذ أنه قال كان صديقا لأمية بن خلف وكان أمية إذا مر بالمدينة نزل على سعد وكان سعد إذا مر بمكة نزل على أمية فلما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة انطلق سعد معتمرا فنزل على إلى آخر الحديث. সাদ ইবনে মুআয থেকে হাদিস খান রাওয়ায়। আমি সংক্ষেপে চলে যাই, এদিকে আমি সামনে যাইতে হবে একটু। আমরা আপনাদের প্রশ্ন দিছি না, আমার ভাইজান কেবলা রেজবিয়া দরবার শরীফে গোদ্রেশী হুজুর কেবলা যখনই আসবে সাথে সাথে আমি মাইক ছেড়ে দেব, একটু নাচতে এক হয়, যখনই একটা ছেড়ে দেব যে এখন
সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আচ্ছা কাফেরে আর মুসলমানে এখন আত্মীয়তা করা যায় না তিনি চাইয়েন আপনারা বাজান সঠিক ফতুয়া দিয়েন পরে আবার আমার দোষারোপ করেন না ওহাবিরা আবার বইয়ে রয়েছে আপনাকে ভুল ধরবো আমাদের ভুল ধরবো আছে ওহাবি আছে দূরে আছে মাফি লাগে না ডরে কিন্তু ডরানোর কিছু নাই ভাইরে ও ভাই তোদের ভাইয়ের দূরে করে আয় কারণ আমার জীবনে আমি দেখছি আল্লাহর কসম আমি প্রায় ৪৫-৫০ বছর ওয়াজ করতেছি আমার জীবনে আমি দেখছি লক্ষ লক্ষ ওহাবি সুন্নিতে আমি দেখছি আমার ওয়াজে আর আল্লাহর বন্ধুদের ওয়াজে আল্লাহর ওলিদের ওয়াজে সুন্নি জামাতের বড় বড় বারুল উলুমদের ওয়াজে লক্ষ 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 ওহাবি কি সুন্নি হয়েছে না রক্ত দিয়ে আমার মুর্শিদ রিজভী মাওলায় রক্ত দিয়া জীবন দিয়া মানুষকে সুন্নি বানাইছে শেরে বাংলা হুজুর সুন্নি বানাইছে এরকম বড় বড় আলেমরা সুন্নি বানাইছে এই যে এই আবুল বাশার আল কাদরি শাহ হুজুর আপনাকে ভৈরবের রত্ন তথা সারা বাংলার রত্ন আচ্ছা এই উনাদের মতো আল্লাহর বলিয়া সত্যি করে কত নবীজির সম্মানের পক্ষে কথা বলছে নাকি বিরুদ্ধে বলছে কন্যা তো অন্ধকার হয়ে যেত আল্লাহর বন্ধুরা সুন্নি ওলামায়ে কেরাম যদি আবাদ না করতেন আমার হায়াত শেষ হয়ে গেছিল আমার মুর্শিদ আমার আবার আছে আমি মুর্শিদের কথা বলছি এটা যোগাযোগ এটা আরেক ব্যাপারে কথা থাক লাগিয়ে দিতাম না যোগাযোগ করছি না এখন না ওভাবে আরো আরো কিছু ছাড়া এলো কেমন দুশ্মনের সুর তারা যে মদিনার নবীর পেশাব মুবারক পান করে উম্মে আইমার সাথে সাথে বেহেশতের সার্টিফিকেট পেয়ে গেলেন হায় 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 সেই মদিনার নবী বলে আগমত ফকিরের বলারা হয়েছে পেশাব মুবারক তুই নবী যদি তোর মতো নয় তুই একটা কাজ করস না তুই তোর বউয়ের মুখ খা আর তোর বউয়ের বল বউ গো নবীর পেশাব মুবারক পান করে তো উম্মে আইমান বেহেশত আমি তো এত বড় একটা খারেজি কাউমিওয়ালা এত অভিজ্ঞ আলেম বেশি খাইও না আধা গেলে পেশাব খাও বিয়ে করে কেন বলে বেশ টিকিট পাইবে আচ্ছা সত্যি করে কোন যদি জোর করে স্বামী যদি বউরে পেশাব করতে ধরে বউকে গোসোয়া বোকার কোনো গোলামের করে গোলাম হয়ে তাড়াতাড়ি ঠুন্ডা বুঝে দিয়ে কমল বেঁচে কয়েকটা ফিরে তুই বেটা এই তোর কষ্টটি বাবা দিয়ে দিছে তুই আগে মাইসের ভাষার কথা দিতাম না কুত্তার ভাষা খা কি হবা কই কি ভোগিনী না কইয়া পারতেছি না আমি কোয়া নিশ্চিত ছিল যে হুজুর কই নহত শক্তি বেশি নাই অসুস্থ আমি ও আমি যদি আবার কোন কারবার করে দেয় রাস্তা আমি বেশি না কারবার আছে ইয়ে থেকে টান দেবো টান দিয়ে আমার শরীরে না অসুস্থ মাল তো আর অসুস্থ নারায়ণ রিসালাত নারায়ণ গৌসিয়া যারা মাননীয় সভাপতি সাহেব হযরত সভাপতি সাহেব জোরকন মারহাবা মারহাবা মাশাআল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ বলুন ও আচ্ছা নাম বলছিলাম হ্যাঁ আমার সাথে যদিও আর অঙ্গাঙ্গ আসলে পরিচয় ছিল না খুব খুশি হলাম আজকের মাহফিল মুআজ্জাজ সভাপতি জনাব জাকির হুসাইন স্বপন মিয়া চেয়ারম্যান সাহেব এখনো মাহফিলের শুভাগমন নিয়েছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ সব বাদ দিলেন আমরা তো বোঝানোর জন্য বলতেছি নবী আঙ্গ মতন বাঁচবে সত্যি করে বোঝানো কি ও চেয়ারম্যান সাহেব আমরা আপনারা
একই তো, আমরা তো একই মানুষ, ঠিক নেই? হ্যাঁ, তুলে তুই আমাদের পাশের গ্রামের সলিমুদ্দিনের পোলারে কর যে সলিমুদ্দিন তুই একটা কাজ করছে, আপনার সাথে লগাই যাব। রাগুইয়েন না, মানুষকে ঘৃণা করা ঠিক না, কিন্তু আমি বুঝানোর জন্য বাধ্য হয়ে বলতেছি। চেয়ারম্যান সাহেব যে চেয়ারে বসাইলেন আপনারা, এই চেয়ারে কি সবাই আব্বা বসতে পারবো? আপনার আমার কথা না বুঝলে আমার বলেন, ভুল হইতে পারে, আমার বলে দেন। চেয়ারম্যান সাহেবের এখানে বসলে চেয়ারম্যান সাহেব কষ্ট হয়ে উঠে, চেয়ারতে করছি কি আমার চেয়ারের আমার কিনে দিয়ে আসে মনে মনে হইলেও কষ্ট হইব, কাজটা করছি কারণ যে যেই জায়গায় উপযুক্ত আল্লাহ তাকে সেই জায়গায় রাখছে। কারো থেকে কারো এক এক দিক দিয়ে এক একজনকে আল্লাহ এক একটা দাম দিয়ে রাখছে, তো ওনারে আল্লাহ যেই জায়গায় রাখছে অনেকে সেই জায়গায় রাখে না, আপনাদেরকে যে জায়গায় রাখছেন অনেককে সেই জায়গায় রাখে না। আসলে বাবা কথাটা ঠিক, কিন্তু তারা কয় মোহাম্মদ আমাদের ওই মতন রক্তে মাংসে গড়া, দোষে গুণে গড়া। ওই কি অভিনয় বলারা কি করতাম? হাজির দ্বারা তফসির দ্বারা বিভিন্ন কিতাবের ইবারত দ্বারা বোঝা যায়, প্রমাণ হয় আমাদের পেশাব নবীজির পেশাব বলা যাবে যাবে আমাদের পেশাব নবীজির পেশাব মুবারক, আমাদের পায়খানা নবীজির পায়খানা মুবারক, আমাদের থুতু নবীজির থুতু মুবারক, আমাদের হিঙ্গাস নবীজির হিঙ্গেশ মুবারক। কি বাজার আমাদের পায়খানারে পায়খানাই বলা যাবে, নবীজির পায়খানা মুবারক না বললে ইমানের বাজারে হামলা আসবে, কারণ নবীজির পায়খানা মুবারক। আমাদের পেশাবের মধ্যে দুর্গন্ধ, নবীজির পেশাবের মধ্যে মুবারকের মধ্যে মেষ্ট আম্বার আছে আরো বেশি সুগন্ধ। আমাদের পায়খানার মধ্যে গুয়ের গন্ধ কয়, নবীজির পায়খানার মধ্যে বাগান মেষ্ট আম্বারের চেয়ে বেশি সুগুরা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হাবিব কমিয়ে গেল বাকি দাসী উমিয়ে গেল। আমি একটু অসুস্থ ভাব, তাই এই ফেরার মধ্যে আমি আমার পেশাব মোবারক রাখছিলাম, এটা কই উমিয়ে করে নবী গো আরবের প্রথম গরব উমিয়ে বান্দারি করে নবী গো আমার কলিজা গরমে ফেটে যাওয়ার উপক্রম ছিল, তাই আমি নবী গো আমি মনে করছি এটা পানি, হাতে নিলাম, আস্তে দেখি বুমলাইয়া মেষ্ট আম্বারের চেপে সুখের আলো বার হইতেছে। নবী গো কত জীবনে কত আতর ব্যবহার করলাম, এমন সুগ্রাম কোন আতর আমার জীবনে আর ব্যবহার করি নাই। আমি বুঝতে পারলাম নিঃসন্দেহে এটা হয়তো একটা শরবত হবে, আগে আমার জীবন বাঁচাই, কারণ পানির পিপাসায় কলিজা ফেটে যাওয়ার উপক্রম। আমি পানি বা শরবত মনে করে আমি পান কইরা ভালাইছি। নবী কয় উম্মে আইমান গো তুমি কি করছো, পান করছো? তোমার মতন ভাগ্যবতী আর কয়জন হইতে পারে? এটা আমার পেশাব মুবারক ছিল, আমার পেশাব মুবারক পান করছো। যাও যাও যাও, আমি তোমার বেহেশতের টিকেট দিয়া দিলাম। আর সুবহানাল্লাহ, আমি বুঝার জন্য বলতেছি রে ভাই, যারা বুঝোস না ভাই, তোদের সাথে আমাদের কোন দুশ্মনী নেই, তোরা আমার ধোয়াই লাগে একটা রাত্রে শুয়ে একটু চিন্তা করতো ভাই, তাইলে আমাদের পেশাবের মধ্যে
কেউ চিন্তা কর ভাই, আমার নবীজির পেশাব মুবারক মেশকো আব্বারের টিবির সুগ্রান পান করছে, বেহেশতের টিকিট পাইছে। তাইলে ভাই তুই নিজের পেশাব নিজে পান কর। বা ওহাবিলাই করে বলবো তোকে যে বড় হুজুরের একটা গেলে পেশাব পান করা তুই কসম খাইয়া কর তুই বেহেশতের টিকিট খাইবি না কোনো কলরার টিকিট খাইবি। বা কথাটা পেশাব পান করা 1 নম্বরে হলো কলরার টিকিট পাওয়া যাবে। 2 নম্বর হলো পেশাবটা পান করলে সকাল পর্যন্ত ঘুমানো সম্ভব হবে কিনা আমি জানি না, সাথে সাথে পেটটা ভিতরে বেলা গুড়াইয়া সকালে ঘুমের থেকে উঠতে দৌড় দিয়ে যাইয়া সেরানের সুযোগ পাই, ঘরের থেকে সেরানের সুযোগ করবো। কারণ পেশাব তো আমাদের জন্য এটা এমন খারাপ জিনিস যে শরীরের যত খারাপ কিছু আছে পেশাব হইয়া বাইর হয়, এটাও আল্লাহর কুদরত। আমার দেহের যত মানে কিনা কয় দূষিত হারে জাতীয় দূষিত হতে পারে, এই জন্য এইগুলো আল্লাহর কুদরত। কিন্তু আমাদের জন্য জায়েজ নাই খাওয়া পান করা, জায়েজ আছেন জায়েজ আছেন। যদি প্রশ্ন নবী আমি তোর মতন রে ভাই, তাহলে তুই তোর ভাইয়ের পেশাব ভাইয়ের পুত্রের পেশাব ফুটে ভাইয়ের পেশাব তোর বেহেশতের দরকার নাই, পান কর বেহেশতের টিকিট পাই। আল্লাহ বুঝার, আমি কিন্তু বুঝার জন্য বলতেছি, ওনারা কিন্তু আমাদের দুশ্মন না, ওনারাও আমাদের প্রতিবেশী, কারো ভাই, কারো চাচা, কারো জ্যাঠা। বুঝার জন্য বলতেছি রে ভাই, ভাই তোদের সাথে তো আমাদের কোনো দুশ্মনী নেই রে ভাই, ব্যক্তিগত দুশ্মনী নেই। নবীজিরে মহব্বত কর, দরকার হলে তোদের ভাও ধরে সালাম করবো, অসুবিধা হবে না। আর নবীর বিরুদ্ধে কথা বললে বানা বাচ্চা যদি যায় শেখ সাহেবের মতো একবার যদি ক্ষমতায় এমপিলেশন আমি করতাম, এবার আমাকে নিষেধ করছে প্রধানমন্ত্রীর সাথে আমাদের লাগছে, তো সামনে করতে সম্ভাবনা আছে। ওয়াবিরা হুঁশিয়ার 5 বছর সময় দিলাম, হেদায়েত হয়ে যান। আসলে দরকার আছে না হেদায়েত, আমরা ভাই ভাই খাইতে গেলে সবাই থাকবো, এটা ভালো হবে না? ভালো। আমরা তো ইয়ে হুজুরে ঠিকা কয় আনোয়ার হুজুরে ওনারা খবর পাঠাইছি যে ভাই আমরা কোনো ঝগড়া চাই না, দ্বন্দ্ব চাই না, আমরা সবাই মিলে নবীর মহব্বত কর। নবীর মহব্বত করলে ভাই ভাই, নবীর প্রেমিকে প্রেমিকে ভাই ভাই হইয়া নবীজির আইন কানুন মোহাম্মদিয়ান ল অনুযায়ী কালাপেক্ষা করবো, অগ্রসর হবো আমরা। আল্লাহ আমাদেরকে যদি বাংলা সব ভাই ভাই সুন্নি মুসলমান বেহেশত যদি দিয়ে দেয়, আল্লাহ বেহেশতে মনে হয় জায়গার অভাব হবে, অভাব না হইলে তোগুলো কোন বুতে খাইছে। সুন্নি ওলামা ইকরাম এত হাইট করতেছে, এত ভাব করতেছে, আমি 1000 বার 1,00,000 বার ভাব দেখলাম জীবনে। তোরা যা বিশৃঙ্খল রাস কি রে আল্লাহ তুমি হেদায়েত করো না, আমি হেদায়েত করো আগর বেহেশত কি আর বলি বেহেশতের মালিক তুইলো দেয়া খালে কইলো আল্লাহ, মালিক হইলো মদিনার নবী। নবী তো চায় নবীর উম্মত বেহেশত যায়, কিন্তু যাইতে হইলে বেহেশতি হইতে হবে। বেহেশতি হইতে হইলে কি করতে হবে এটা তো কিছু ইঙ্গিত দিছি, খেয়াল নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি বন্ধু নাই গো, বান্ধব নাই গো, যেই জায়গায় বন্ধু নাই গো, বান্ধব নাই যেই জায়গায়, সেই জায়গায় বন্ধু গো নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
عن سعد بن معاذ أنه قال كان صديقا لأمة بن خلف وكان أمية إذا مر بالمدينة نزل على سعد وكان سعد إذا مر بمكة نزل على أمية فلما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ترك سعد معتمرا فنزل على أمية إلى آخر الحديث মুসলমান ও কাফের মুসলমান তখন বন্ধুত্ব করা জায়েজ ছিল কাফের মুসলমানের বন্ধুত্ব করা ওই তখন জায়েজ ছিল আমি যে হাদিসটা যে প্রেক্ষিতে বললাম তখন জায়েজ সাদ ইবনে মুআয নবীজির আশেক মুসলমান নামটা মনে রাখবেন নাম কি সাদ ইবনে মুআয সাদ ইবনে মুআয ইমানদার মুসলমান আর উম্মিয়া ইবনে খালফ হে হইল আবু জাহেলের দলের লোক উম্মিয়া মনে রাখবেন উম্মিয়া আবু জাহেলের দলের লোক ওনারা তারা দুস্থ এক দুস্থ আরেক দুস্থের ভাই যায় উম্মিয়া ইবনে খালফ যখন মদিনায় আসে সাদ ইবনে মুআযের বাড়িতে যায় সাদ ইবনে মুআয যখন মক্কায় যায় উম্মিয়া ইবনে খালফের বাড়িতে যায় বেড়ায় মুসলমান মদিনার নবীর আশিক মদিনার নবীর পাগল সাদ ইবনে মুআয উম্মে ইবনে খালফের দেশ কোথায় মক্কায় তার বাড়িতে বের গেল মক্কা সফরে গিয়া উম্মে ইবনে খালফের বাড়িতে উঠলো বন্ধু গো সফর করতে আসছে বিশেষ প্রয়োজনে বন্ধু বেড়ান আমার বাড়িতে বেড়ান তখন কাফের মুসলমানে আত্মীয়তা একজনের সাথে আরেকজনের সম্পর্ক তখন জায়েজ ছিল পরে নিষেধ করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন এক ঈমানদার হে ঈমানদার এক ঈমানদার আরেক ঈমানদার ছাড়া কোন কাফেরের সঙ্গে সম্পর্ক করিও না কোন কাফেরের সঙ্গে আত্মীয়তা করিও না এই জন্য আমি ফতোয়া দিলে তো দূর পড়ে এখন হাদিস বলতেছে কোরআন বলতেছে ইমানদারে আত্মীয় করতে হবে এখন সুন্নি মুসলমান যদি ওহাবির কাছে মাইয়া বিয়া দেন জায়েজ হইব নি কোরআন বলতেছে না সুন্নি ফেড হইব সুন্নি নবীর প্রেমিকের ফেড জন্ম নিব নবীর প্রেমিক ওহাবির কাছে এই যে দিয়া দিল এই যে শুরু দিয়েছেন ওহাবির বীজ ঢুকিয়ে দিল কে আমার ওহাবি বীজ বার হইব আমরা কি জবাব দিবেন এই জন্য বাজান মাইয়া দর করলে ৬০ বছর ৫ বছর পরে বিয়ে দেন ওয়ালের কাছে দিন ওয়ালের এক খাচ্ছ সুন্নি মাইয়া ভাইলে কইলে দেয়া লাগতো না আর টাকা কিছু কিনি লইব না টাকা লাগলে টাকা দেবো অসুবিধা নেই আমার এক মুসলমান ভাই সুন্নি ভাই লাগিয়ে দিব তৌফিক থাকে তৌফিক না থাকলে দিতাম না লাগে দিমু দাবি নাই তোর শক্তি নাই বিনা শক্তি মায়া বিয়াতাম দিমু আর না দিতাম না কিন্তু তারপর নবীর দুশ্মনের সঙ্গে আত্মীয়তা করা যায় হবে না ও বাজার এবার আসেন উম্মে খালফের সঙ্গে সাদ ইবনে মুআয কথা বলতেছে কথা বলতে 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 একটু মহাপদ দূর শুনুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়াল হে সাইয়্যিদানা ওয়ালা আলে আর মুর্শিদ দয়াল মুর্শিদ আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে একে জাগারই ধরে বল আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই আমার পীর ভাই উনি শুভা খবর নিয়েছেন দিয়েছেন কিছুক্ষণের মধ্যে উনি ওয়াজ করবেন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব মনে হয় অবশ্যই কথা বলবেন আলহামদুলিল্লাহ ওনার দিল হইল ওনার মর্জি কেন কষ্ট করে আসবে ঠান্ডা দিয়া আমি কষ্ট দিতে না দিন আমার এখন করলে আমি এখন ছেড়ে দিব ওনারা দেশ আসলে দিলে আমরা একটু কথা বলতে পারতেছি
আর না হয় ওয়াহাবিরা আর নাম করে মারতো, আমরা না ওয়াহাবিরে মারতাম। ওনারা কিন্তু মারি দেখলো সেরমেশন আইয়া যদি বোঝেন জিয়াদ হিসেবে তো অবস্থা বেশি ভালো বোঝেন, জিয়াদ হিসেবে থাক থাকতেন কথাটা কইতে আমার মেজান একটু হইলো তো ঠান্ডা হইব, কথা ঠিক ঠান্ডা হইব। তবে ভাই হেদায়েত হয়ে যা, আমরা লাইসেন্স যখন দিচ্ছি সাইডে দেবো, হেদায়েত হয়ে যা, আমরা চাই না আমাদেরকে মারলে আমরা মাইকে ফিরে যাই। আমরা তো কয়েকবার মেয়েরা ফালাই দিচ্ছি আমরা, আমি হয়তো একবার গুলি করে একটা ল্যাংড়া করে দিয়েছি, আমি তবু বুকের মধ্যে দেখি তলে দিয়ে দিয়ে দিছি। তবে এখন তো আল্লাহ আবার বাসায় এলে ছেড়ে এখন ভাড়া ভাবি তুলে তুলে মাইজি দিয়ে দেয়, ফাও দিতাম না, ওই বুকও দিতাম না, মাইজি দিই সিটে ফিরে যাবো। কষ্ট লাগে তো নদীর দুশ্মনী করলে বাজার, আসলে কষ্ট লাগে। জি আপা আপনার কষ্ট হইতেছে? আমি কি বলতেছিলাম বাজার, হাদিসটা বলতেছিলাম যে সাদ ইবনে মুআয মুসলমান বন্ধুর বাড়িতে গিয়া উম্মি ইবনে খাল এ হলো কাফের আবু জাহেলের দলের লোক, এ হলো 2000 কাফের কমান্ডার। এখন সাদ ইবনে মুআয কথা সংক্ষেপ করে হাদিস সংক্ষেপ করলাম কি হঠাৎ করে তার মেজাজ গরম হয়ে গেছে, ওই বন্ধু উম্মি ইবনে খাল তোর খাদ্য বড় খারাপ, তোর অভ্যাস বড় খারাপ, তোর খাসলতের কারণে আমার মদিনার নবী কামলিওয়ালা জবান পাকে শুনেছে একটা কথা বলতে, সেটা হইল তুই উম্মি ইবনে খাল নাকি বদরের যুদ্ধে তোরে নাকি তসনস করে দিব মুসলমানদের হাতে, মুসলমান করে শেষ করিও। উম্মি ইবনে খাল কয় দুষ্ট আমার শেষ করবো আমি 2000 মনে রাখবেন 2000 কাফের সৈনিকদের আমি কমান্ডার, আমার বাহুর কেমন বল, আমার তরবারি চালানো তো তুমি জানো না। বলে আমি জানি আমার নবী বলছেন বদরের ময়দানে বদরের যুদ্ধে তুই মুসলমানদের হাতে নির্মম ভাবে তুই মারা যাবি। কাফের লিডার বিরাট লিডার আবু জাহেলের দলে বেলায় নিয়ে এত কথা কই আমি যাবি যত বড় কথা কো। আচ্ছা এই কথা যখন তখন তো দুজন বন্ধু বন্ধু যখন বলে দিয়েছে যে মুহাম্মদের এই খবর কইছে, হ্যাঁ মনে মনে কয় এই যে আমি যত বাহাদুরি করলাম মুহাম্মদের আলামিন সত্যবাদী আছে কোনো সন্দেহ নাই, মুহাম্মদের কথাই দিন সেদিকে হয় না, বন্ধুকের বুলেট মিস হয়, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিস হয় না কখনো। ইমাম চিন্তায় পড়ে গেল, খাইতে বলে ঠিক মতন খাইতে পারে না, বাগান ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, হাঁটতে গেলে হাঁটতে পারে না। খাল 2000 কাফের সৈন্যদের কমান্ডার, মনে তো দুর্বল। স্ত্রী যখন দেখলো, স্ত্রী একদিন রাত্রে কয় স্বামী গো আমি খুব চিন্তিত, একদম নিস্তেজ দেখা যায়, তার কারণটা কি? বলে বিবি গো আসলে ধরতে পারছো আমার মতো মন এত বড় নিস্তেজ কোনো হয় নাই, আমি এত বড় ফালোয়ান, এত বড় যুদ্ধ, আমি সেনাপতি 2000 সৈন্যের সেনাপতি, আমি উম্মি ইবনে খাল, কিন্তু আমি দুর্বল, এই জন্য মুহাম্মদের বিরুদ্ধে আমরা চিত্তু। একটা জিনিস সত্য, মুহাম্মদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মিথ্যা কি জিনিস জানে নাই, তিনি হইল আলামিন, আসলে ঠিক সত্যবাদী দিন কথা লাগে। তুমি মুহাম্মদের ব্যাপারে চিন্তা করে না। বলে আমার বন্ধু সাল বলছে সেই মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নাকি বলছে আমি মুসলমানদের হাতে বদরের ময়দানে বদরের যুদ্ধে মুসলমানদের হাতে আমি মারা যাব। বন্ধুকে বুলেট মিস হইলেও মুহাম্মদের কথা কখনো মিস হয় না।
আমি নিশ্চিত হয়ে গেছি আমি মুসলমানদের হাতে অন্য জায়গায় না বদরের যুদ্ধে আমি মরব। বিবি করে স্বামী গো বলছি তোমার অর্জন দেখো এই তুমি কমান্ডার 2000 সৈন্যের কমান্ডার তুমি বলো মুহাম্মদের কথা ঠিক বদরের যুদ্ধে তোমারে মারবো কইছে মুহাম্মদ তুমি জড়াইয়া গেছো তুমি দেখুননি বেরিয়েতের মতন ব্রেইনও কি তোমার নাই বল কি বলে মুহাম্মদের আলামিন সত্যবাদী রাখি কইছে তুমি বদরের যুদ্ধে গেলে তোমারে মারবো এমনকি নদী কান্দিওয়ালার হাত মোবারকের এই লাঠির দ্বারা দেখাইয়া বলছেন এই জায়গার মধ্যে উম্মি ইবনে খাল মারা যাইব মুসলমানদের হাতে মারা যাইব এই জায়গায় আবু জাহিলে মারা যাইব স্বামী গো স্বামী আচ্ছা মুহাম্মদের আলামিন এটা কোন সন্দেহ নাই আমি যে তোমার বিবি আমিও বিশ্বাস করি কিন্তু তুমি যদি বদরের যুদ্ধে যাও মুহাম্মদ বলছে তোমার মারিব বদরের যুদ্ধে ওই জায়গাটার মধ্যে দেখাইয়া দিয়ে বলছিল তুই আমার কথা শুনে বেরিয়েছে মহিলাদের শিকন বুদ্ধি মহিলাদের মোড়া বুদ্ধি না শিকন বুদ্ধি আসলে অনেক বুদ্ধি মহিলাদের কাজ লাগে কথাটা ঠিক না ব্যাঠি বদরের যুদ্ধে যদি বদরের ময়দানে যাও তুই না তোমারে মুসলমানরা মারবো তুমি যদি না যাও তোমারে কেমনে মারবো তোমার জীবনে কোনোদিন বদরের মাঠেও যাইও না ওই জায়গায়ও যাইও না তুমি মারা করতে না আমার বুদ্ধি যদি দাও নিঃসন্দেহে তুমি বাইচ্ছা যাইবা বাবা আসলে তার বিবির বুদ্ধিটা আসলে কম না বেশি বেরিয়েছে কিন্তু শিক্ষণ বুদ্ধিতে কথাটা হচ্ছে অনেক আমাদের মায়েদের আমাদের বেগমদের শিক্ষণ বুদ্ধি কিন্তু অনেক সময় কাজে লেগে যায় কথাটা দেখলি উম্মিয়াতে খাল করবো গো আরে বুদ্ধি তুই বইয়া রয়েছ তুই আমি শিখতে করে মরতেছি তুই আগে কোস না বল তুই আমার কথা ধরো তোমার জীবনে তুমি যাইও না বল তুই যাইতে আমাদের বলে আমরা তো পায়খানা তো আমাদের ঘরের ভিতরে না এখনকার যে স্যানিটারি সিস্টেম এই সিস্টেম তো তখন ছিল না কথা বুঝছিনি পায়খানা হইলেও বাড়ি ধরেন এখানে পায়খানা হইলে ধরেন ওই হিয়াম একটু গর্ত আছে খালের মতন আছে ওইখানে গিয়া মানুষ একটু একটু সামান্য ইয়ে দিয়ে বর্ষা ডরে পায়খানা করে এরকম হয় না আঙ্গতে তো তুমি পায়খানা চাইলে নিয়ে আবার বলে না আমি তো তোমার স্ত্রী আমি তো চাই আমার স্বামী থাকো আমার বুদ্ধি লইও তুমি দুনিয়া এই আরবের সবচেয়ে দামি একটা ঘোড়া কিনো তো কিনলে এই পায়খানা ধরলে তাড়াতাড়ি ঘোড়াটার উপর উঠবা ঘোড়াটার দড়ি না দিয়ে যাইবা পায়খানার সামনে তার ঘোরাইয়া ভিতরে দিকটা পায়খানা করবা মুচ্ছে টুচ্ছে সাইডা আবার সামনে আইয়া লাভ দিয়ে ঘোড়ার উপর উঠতে যাইবা উঠতে আবার চড়াইয়া পাইকাইয়া করবা তোমার আর যুদ্ধ টুদ্ধ কোনো দরকার নাই গেলে তুমি মানা করবা মুহাম্মদ কিন্তু আঙ্গ বিরুদ্ধে হইল মুহাম্মদের আলামিন সত্যবাদী এটা কিন্তু সন্দেহ নাই যাইও না মরতাম না কথাটা ঠিক কইছে না বল উম্মিয়া কয় বিবি গো তোর মতন বিবি যদি সহ্যটা হয় কোনো অসুবিধা নাই আর হেতার সহ্যটা নাই সে করলে 100টাও করতে পারতো এটি বিধর্মীর জন্য যায় আছে কথা ঠিক না মুসলমানের মাসনা সোলাসা ওর বা এর বেশি না তৌফিক যদি থাকে ওর সাইতে যদি থাকে আর না হয় না আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেয় আমি কথাটা শেষ করতেছি সংক্ষেপে একটু ছোট্ট করে দিছি আমি কারণ ও আর হাদিস এটা যদি বলতে যায় 3 ঘন্টার দরকার আচ্ছা বাবা কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি বাজানো একটু গভীর মনোযোগ দেন অন্তরের কান লাগান পর্দার আড়ালের মা বোনেরা গো অন্তরের কান লাগাইয়া শোনেন গো মা এগো এখন ঠিক উম্মিয়া ঠিক এমনি ভাবে করে বাজান কঠিন কোন জায়গায় যায় না বাথরুমে পর্যন্ত গেলে গোড়াটা ঢুকতে যায় আবার আসে যখন
বদরের যুদ্ধে টঙ্কা বাজার বাজল, কাফের এবং মুসলমান, আবু জাহেল উম্মিয়া, এরা আমার এবং আমার দয়াল নবীজির দল মুসলমান মাদার যুদ্ধের টঙ্কা যখন বাজল, মুসলমান এবং কাফের উম্মেমনে খাও বিবি কয় স্বামী গো, এই এখন তোমার মরণের সময় আছে, মোহাম্মদ যে আলামিন তোমার খেয়াল আছে তোমার কথা বলে, বিবি তুমি কইও না, আমি মুখস্থ করে রাখছি, দুনিয়া কে আমাকে দেব, আমি বদরে যদি দেখাম না, কারণ আমার মরণ আইয়া বসে, যাইতাম না মরতাম না, গে যাও তো মরবো, যাবো না। বড় শক্ত হয়ে থাকতো, কিন্তু সাইও বউকে শক্ত হয়ে থাকতো, আমি তো ভয় করতেছি তোমার নিয়ে আবার এক করতে পারে, বললা এই একটা দরকার নাই, এক করতেছি বন্ধুতে আমি মোহাম্মদ আলামী সত্যবাদী, ওনার কথা মিথ্যা না। মুসলমান নিতে পারে নাই, উম্মিয়া তো 2000 সৈন্যের কমান্ডার, ও বাজার গভীর মনোযোগ দেন, দেখেন এখানে কি ঘটনা ঘটছে। এখন উম্মিয়া যদি না যায়, এত বড় কমান্ডার সেনাপতি যদি না যায়, 2000 কমান্ডার বড় বড় যোদ্ধারা তো তার দলে তার অনুসরণ করে, তার আন্ডারে থাকে, না না জীবন বাঁচানো আমার ফরজ হয়ে গেছে, আমি কে কি নিজে ইচ্ছা করে জেনে শুনে কি মরবো নাকি, আমি না তোমরা যাও আমি যাব না। ওনার অনুসরণকারীরা ভক্তবৃন্দরা কয় না কমান্ডার আপনি না গেলে যাব না, এখন যাইতেছে না, মুসলমান কিন্তু রেডি, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের সৈন্য সংখ্যা একদম নগণ্য। তারপরে বাহুবল আল্লাহ তো বলছেন সাহায্য করবে ফেরেশতাদেরকে দিয়া, ডর নাই ভয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। এরে আবু জাহেল কয়ে গে উম্মি আপনি খাল, বন্ধু তুমি যদি না যাও, আমি আবু জাহেল একা যাই লাভ নাই, তোমার 2000 সৈন্য, তুমি কমান্ডার, এত বড় নেতা, তুমি একটু যাও, তুমি একটু রণ বলো ভাই জীবন বাঁচানো খরচ। এর ভাই আবু জাহেল যতই বলো আমি নিজে জীবন নিজে দিতে পারবো না, দুনিয়া মিথ্যা হয়ে গেল, মুহাম্মদের কথা কখনো মিথ্যা হয় না, তিনি আলামিন। বলে ভাই বন্ধু একটা কাজ করো, আমিও চাই না তুমি বন্ধু মারা যাও। আবু জাহেল কবে আমার ভাতিজা মোহাম্মদ আসলে জীবনে যা বলছে তা বলছে, এই ঘটনাটা করছে, তোমার কি বলছি আসলে? বলে হ, আমার বন্ধু সাজেদ আমার ঘটনা দিচ্ছে মোহাম্মদের এই কথা নাকি, আমি দেখলাম। বলে তুমি যাইও না, একটা কাজ করো, তুমি মরো, আমি চাই না। আবু জাহেলে কয় ভাই 2000 লোকের কমান্ডার, এখন তুই না গেলে তার বিপদে বলবো, তুমি একটা কাজ করো, তুমি সবাই তোমরা সামনে যাও, আমি পিছন দিয়ে করবো, পিছনে পিছনে আই, তুই সব দিয়ে করবো। ওই যে যুদ্ধে যাইতে হইলে, মোকাবেলা করতে হইলে তাদের কায়দা আছে, এত তুলতে বা তুলতে হইলে কায়দা মোকাবেলা, তো তুমি সব দিকে এত তুলে দিয়া আস্তে পিছিয়ে দিয়ে ফলাইয়া বাইতে বেরো। কথা তো ঠিকই কথা তো আসলে ঠিকই কইছে, আমার দোস্তে চায় না আমি মরি। দোস্ত আবু জাহেল সুন্দর বুদ্ধি দিয়েছেন, পিস্পা হইয়া থাকলে তো অসুবিধা, সব দিকে হাঁকায় আমি, হে আমার অনুরক্ত ভক্ত, আমার ইয়ারা কি কয় সৈনিকেরা, একটা কাজ করো, জীবন দিয়ে দিব আজকে, জীবন দিয়ে দিব আজকে, সামনে লড়ো, সামনে লড়ো। যুদ্ধের ডঙ্কা বাজাইয়া হই হুল্লোড় কইরা আমি আসি, বলে সব সময় তো আপনি সামনে থাকেন, সেনাপতি আজ কথা বলে না, তুই জানোস না, তোরা যদি কেউ পিছনের দিকে পলাইয়া দেখিয়াস, তোরা যদি পিছনের দিকে পলাইয়া যাস, বছরের যুদ্ধে ফলানোর কোন ব্যবস্থা নাই, একজনও দেখি না, জীবন দিতে হবে ধর্মের জন্য। বলে আমাদের সৈন্য এবারে আসল, এই নয় আসল নেতা, সামনে রওনা দিছে গো
আপনি খালপ পিছনের দিকে হই হুল্লোল কইরা যুদ্ধের নিয়ম অনুযায়ী হাঁকাইয়া রওনা দিয়া পিছনে এখন যাইতাম নি, কিন্তু যে এতক্ষণ হই হুল্লোল করছে, শরীরের মধ্যে জজবা উঠে গেছে, শরীরের মধ্যে বাধা এস্টো উঠে গেছে, এস্টো। এখন উনিয়ে মনে মনে কয় মরতে হয়তো যুদ্ধ ময়দানে মরবো, গা পুরুষের মতো বউয়ের কাছে গিয়া মরব না। সামনে যাইতে মাত্র 313 জন মুসলমানের সঙ্গে বাঁধানো এই দুষ্টের দলেরা কি করছে সংক্ষেপ করলাম। নবীজি এই লাড়ি মোবারক দিয়ে গুঁতো দিয়ে বলছে এই জায়গায় আবু জাহেল মুসলমানের হাতে মরব। ঠিক এই জায়গায় আবু জাহেল গিয়া মরছে। উম্মি ইবনে খালফের ব্যাপারে বলছে 2000-এর কমান্ডার উম্মি এই জায়গায় মারা যাইব। ঠিক এই জায়গায় যাইতে দেরি, উম্মি ইবনে খালফ মরতে দেরি নাই। আমার মদিনার মুস্তাফা আপনা কাল কাউসার আয় খায়রে কাসির, ভালো সব কিছুর মালিক, খায়রে কাসিরের মালিক আমার মদিনার মুস্তাফা। এমনকি মানুষের হায়াতের মালিক, শুধু মানুষ না বাবা, শুধু মানুষ না, যত কিছুর হায়াত বলতে যা আছে, যত মাকলুক আছে, সব কিছু হায়াতের মালিক আমার মদিনার মুস্তাফা। খাসাতান গুরুসান আল্লাহর বান্দা বান্দি নবীর উম্মতের হায়াতের মালিক আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত মদিনার নবীর বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। এরকম নবীজি হায়াতে তৈয়বায় যখন যা হয়েছেন আমার মদিনার নবীর কথা তাই বুঝছে। একটা কথা নবীজি এদিক সেদিক হয় না। সুবহানাল্লাহ বলতেন না, জোরে বলতেন না সুবহানাল্লাহ। যে আমার সেই মদিনার নবী, যে হায়াতের মালিক, যে মৌতের মালিক, যখন যা বলছে তা হয়েছে। আল্লাহ এমন ক্ষমতা নবীজিরে দিয়েছেন, তাহলে সেই মদিনার নবী বাজান পৃথিবীর রাজা কোন, বাদশা কোন, কলি কোন, আবদাল কোন, আওতাব কোন, কুতুব কোন, কুতুব আক্তাব কোন, গাউস কোন, গাউস কোন, গাউসুল আজম কোন, তাবি কোন, সাহাবি কোন, মুহাজির কোন, সিদ্দিক কোন, কত বিধা। আমার মদিনার নবীর সমান কে আছে? বাজার আসেনি তো অভিনীর ভিতরে এটা কি করে? অভিনীর ভিতরে কয় কি আমার নবী বলে তার মতো বলে। কিরে বেকুবের দল, কেন বুঝুস না বেকুব? বুঝুস না কারে বেকুব? নবীর সঙ্গে যে তুই তুলনা দিলি যে নবী আঙ্গ মতন মানুষ, তুই তো নবী তোর মতন, তুই নবীর মতন। নবী আঙ্গ মতন, তুই আমরা নবীর মতন, নবী আঙ্গ মতন। ইমান আসেনি? ইমান আসেনি? নবীর হিসাব মুবারক, মেশকা মুবারক চেয়ে বেশি প্রোগ্রাম, বেহেশতের টিকিট পায়। নবীর পায়খানা মুবারক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয় হায় সুগ্রাম, মেশকা মুবারক চেয়ে বেশি সুগ্রাম। পার করলে বেহেশত দান করে। আজ বাড়া তোর গুড় গন্ধে কুত্তে পানি না। অর্থাৎ ভাই ভাই, ও ভাই জগল লাগেছে দেহের মধ্যে, দেশের মধ্যে জগল লাগেছে না। মুসলমানে আমরা ভুল করছে, জীবনে মানুষ ভুল করে, তোমরা করছো। নবীজির সাথে ভুল না করে তওবা করো, নবীজিরে ভালোবাসো। সব বাংলাদেশের সুন্নি মুসলমান যদি হই, আল্লাহ যদি আমাদের কবুল করেন ভালো হবে। আমরা বাই ঠাইতে হিসেবে থাকবো, ভালো হবে। হবে না? জোরে কন্যা হবে না? আল্লাহ যেন তাহলে কবুল করে বলেন আমিন। আমি হাদিস যেভাবে বলতেছিলাম, আসলে আমি আজকে 1 ঘন্টা ওয়াজ করার পর মানে কুয়াত আমার নাই, কিন্তু ওর নাই থাকতেছে, আমার কষ্ট হইতেছে। আরো 60 ঘন্টা ওয়াজ করতে পারলে ভালো, দরকার ওয়াজ করতে হতো স্ট্রোক করে মরে যেতাম। তো কি ভাব আমার মদিনার নবী, এই আমার মুর্শিদ রেজবি মাওলা যিনি এই যুগের মুজাদ্দিদ মানজিয়াদের মতো কয়েক ডজনকে যদি মরণের সময় হাত বাড়াইয়া দেয়, রেজবি মাওলার কোনো অসুবিধা হবে না। এত বড় খাবার নিয়ে এই দুনিয়ায় রেজবি মাওলা আইছে, আর আজ যাইছে আমার রেজবি মাওলার মানে কিনে কয় ওয়েলকাম জানাইয়া নেওয়ার জন্য। আগ্রা যাইছে, আপনারা শুনছেন অবশ্যই, পত্রিকাও দেখছেন। আগ্রা যাইছে সাইনবাদ, মুড়িদানের কান্নায় কান্না,
10 মাইল দূরের থেকে মনে হয় কান্নার আওয়াজ তোমার কাছে শেষ। যখন নাকি দরবারে কান্না শুরু করলো, লাখ লাখ মুরিদান কত মাইল দূরে দাঁড়িয়ে কান, আমরা তো কাঁচা পেউসের মতন বাজান সবাই। আমারও বাবা মুরিদের কাঁদা নিজেও কাইন্দা কাইন্দা আইসা কয়, বাবারা কাইন্দো না, তোমরা কি বেজাল লাগাইলা 3 বার আজরাইল রে আমি আল্লাহর দরবারে বইলে আল্লাহ ফাটাইয়া দিছে, এখন তো ঠিক না। মানুষ কান্নার জল দেখে কয়, বাবা ঠিক আছে কাইন্দো না, যাও আমি আরো থাকবো কিছুদিন, আরো থাকবো, যাও। তগিনীর বাবা রেজবি বাবা অসমের সমান তোরা করা, আর তোরা কষ্ট নবী আঙ্গমত মানুষ। আমার তো মনে হয় ওয়ালের গোষ্ঠী, আমি মানলাম যে আজ মুখতে দিলে কয়েক হাজার ওয়াল দেখছে নবীরে প্রশ্ন ভাই, তোর বাপ ভাই খালতো ভাই জেঠতো ভাই খালতো ভাই যা সব দেখতাম, তবু নবীরে ভালোবাসে। আর না হইলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নেতৃবৃন্দ বলতে বুঝে আর দেশ চালাইতে কেউ বুঝে না যে মানে যদি যাইতে পারে সংসদে, ও আগে যে কয়েক হাজার মারা যাবে এটা কোনো সংসদ। আল্লাহ আল্লাহ হেদায়েত করুক, এটা আমরা চাই। আমরা রেজবির গোলাম, আমরা সুন্নি ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের গোলাম, আমরা সুন্নি ভাই ভাই সব সুন্নিরা আমরা এক থাকতে চাই। পর্যন্ত 72 ফেরকা দুশমনের রাসূলের বিরুদ্ধে আমরা জিহাদ করে মরতে চাই। আল্লাহ যেন তৌফিক দেন। আমিন। আমি আর সামনে বাড়ি না, আসলে অনেক নেতৃবৃন্দ ওই আরে ওই আমার ছোট ভাই বলে সুবহানাল্লাহ বাংলার আজকে সুন্দর সুন্দর গান, আমি গানও টান দিচ্ছি না, আমিও গান গাই, তবে আধ্যাত্মিক মানে আমি আবার না ওই গাই না কেন জানি রক টক যদি আবার ছিঁড়ে যায় পৌঁছ যায় একটা ছড়ে কি আসলে টান মেরে বলে তোর মরণের কথা, এই যে স্ট্রোক খোদার কষ্ট আমাকে দেখি অর্ধেকটা কিন্তু এখন স্ট্রোক অবস্থা। তো আমার একটু থেকে আমি থামাইছি, অনেক করতে থামাই রাখছি, আর গানও টান মারলে তখন থামাথামি হইতো না, করে ইয়ানো শিখতে হয়ে গেলে আর বিপদ করবেন। আপনারা আমার লইয়া দোয়া চাই, আপনারা খেদমত করবেন। এবং আমার ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, ইয়া হাবিবাল্লাহ শুধু নাম শুনি কানে, করনা ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, আগো ইয়া হাবিবাল্লাহ শুধু নাম শুনি কানে, আগো নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে, আগো নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, ইয়া হাবিবাল্লাহ শুধু নাম শুনি কানে। আমরা জানি তুমি সুন্দরতী, কেউ বা বলে নূরের জ্যোতি, আমরা জানি তুমি সুন্দরতী, কেউ বা বলে নূরের জ্যোতি, লাগাইয়া কেউ বাতি রইছ গোপনে, আগ্রহ লাগাইয়া কেউ বাতি রইছ গোপনে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, আগো ইয়া হাবিবাল্লাহ শুধু নাম শুনি কানে, আগো নাম শুনিয়া হইলাম পাগল, আগো নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে।